হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সূচককরণী। এটি একটি ম্যাথমেটিক্সের গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে পরীক্ষায় তোমাদের অ্যাটলিস্ট একটা কোশ্চেন থাকেই। তো এই টপিকটা আমাদের একদম জিরো থেকে শিখতে হবে এবং হাই লেভেল পর্যন্ত শিখবো আমরা। এটা শুধু মানে সূচককরণী শেখার উদ্দেশ্য নয়, ম্যাথমেটিক্সের ক্যালকুলেশন তোমার ইজি করতে, সোজা করতে, ছোট করতে ব্যবহার করা হয়। সুতরাং এই টপিকটা আমাদের শিখতে হবে ভালো করে, তাহলে আমরা যে কোনো অঙ্ক করতে পারবো এবং আমাদের কনফিডেন্স বাড়বে। এই টপিকটা একদম ইজি। তোমরা আমার সঙ্গে থাকো এবং এই টপিকটা লক্ষ্য করো। দেখো, যদি আমি একটা সংখ্যা লিখে ধরলাম 125 একটা সংখ্যা লিখলাম, ওকে, 125 একটা সংখ্যা লিখলাম। আমার কাজ হচ্ছে এটাকে প্রাইম নাম্বারে ভাঙা। এটাকে কিসে ভাঙা? প্রাইম নাম্বারে। প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা, তাই না? প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা, ওকে। তো মৌলিক সংখ্যা কোনগুলো হয়? নর্মালি আমাদের যেগুলো কাজে লাগে, যে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, এগুলো মোটামুটি হয়, ঠিক আছে? তো আমরা চেষ্টা করবো এই সংখ্যাটাকে একদম ছোটতম সংখ্যায় ভাঙতে। দেখো, 125কে যদি ভাঙি আমি, তাহলে কত পাবো? 125কে ভাঙলাম, তাহলে কি আসছে? প্রথমে 5 দিয়ে দেবো। 5 দিলাম, এটা হচ্ছে 25, ওকে। পরে আবার 5 দিলাম, এটা 5। তার মানে 125কে ভেঙে পেলাম আমি। 125কে ভেঙে কি পাচ্ছে? 5 গুণ 5 গুণ হচ্ছে 5, ওকে। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে, দেখো, এটার মানে হচ্ছে এই 5-এর মাথায় 1 আছে, এই 5-এর মাথায় 1 আছে, এই 5-এর মাথায় 1 আছে। তার মানে এটার মান হচ্ছে 5 টু দি পাওয়ার 1 প্লাস 1 প্লাস 1, মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 3। অর্থাৎ এখানে একটা বিষয় হচ্ছে যে গুণ করছি যখন, গুণের সময় পাওয়ার কি যোগ হচ্ছে, তাই না? গুণের সময় পাওয়ার যোগ হচ্ছে। তো আমাদের এটা আগে কিছু জিনিস জানা দরকার। যেমন ধরো কোনো সংখ্যা লিখলাম, যে কোনো সংখ্যা, এর মাথায় যদি জিরো থাকে তার ভ্যালুটা কত? তার ভ্যালুটা হচ্ছে 1, ওকে। যেমন যদি বলে 99999, এর মাথায় যদি জিরো থাকে, এর ভ্যালুটা কত হবে? এর ভ্যালুটা হবে 1। মানে যে কোনো সংখ্যা এক্স, যে কোনো সংখ্যা এর মাথায় যদি জিরো থাকে, তার ভ্যালুটা হবে 1, ওকে। তো এখানে আর 5 মাথায় যদি 1 থাকে, তার মানে পাস হবে। আশা করি বিষয়টা বোঝা গেল। তো 5 গুণ 5 গুণ 5, এই তিনটে সংখ্যা গুণ করলে কত পাচ্ছে? এখানে পাওয়ার 1 আছে, এখানে পাওয়ার 1 আছে, এখানে পাওয়ার 1 আছে। এখানে যদি গুণ করছি, গুণের সময় পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে, 1 প্লাস 1 প্লাস 1, অর্থাৎ তিনটে 1 আছে, তাই 3 হলো। এই যে 5 টু দি পাওয়ার 3, এই সংখ্যাটা, ওকে, 5 টু দি পাওয়ার 3, এই পাঁচটাকে বলছি আমরা বেস, ওকে। এই পাঁচটাকে আমরা কি বলছি? বেস। আর এই তিনটাকে আমরা বলছি পাওয়ার। মনে থাকবে, পাওয়ার বা এক্সপোনেন্ট, এক্সপোনেন্টস, ওকে। এটাকে বলছি আমরা বেস, এটাকে বলছি আমরা পাওয়ার। তো আমরা এটাকে কিভাবে বলতে পারি? আমরা এটাকে বলতে পারি 5 রেইজ টু দ্য পাওয়ার অফ 3। আমরা এটাকে আরো লিখতে পারি, ভালো করে যদি লিখি আমরা এটা লিখবো 5 রেইজ টু দ্য পাওয়ার অফ পাওয়ার অফ 3, ওকে। তো এই বিষয়টা আশা করি বোঝা গেল তোমাদের, যে এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 3, মানে 5টাকে আমরা বেস বলছি, 3টাকে আমরা পাওয়ার বলছি, পাওয়ার অর্থাৎ এক্সপোনেন্ট। তার মানে দেখো, আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে যে 125কে আমরা লিখতে পাচ্ছি 5 টু দি পাওয়ার 3, তাই না?
এই যে নিচে যে সংখ্যাটা থাকছে এটাকে আমরা বলছি বেস, আর উপরে যে 3 থাকছে সেটাকে বলছি আমরা পাওয়ার। 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 3, এটা মানে হচ্ছে উপরে 3 আছে, তার মানে তিনটে পাস, উপরে কত আছে 3 আছে, তার মানে তিনটে পাস, পাস গুণ পাস, ওকে। মানে তিনটে গুণ করলে আমরা পাচ্ছি 125, একই রকম নাম্বার পাবো। যেমন যদি বলি আমি 3 টু দি পাওয়ার 4, ওকে। 3 টু দি পাওয়ার 4 মানে 3 টু দি পাওয়ার 4 মানে এখানে বেস কত, বেস হচ্ছে 3, এটা কি বেস হচ্ছে 3, আর 4 হচ্ছে পাওয়ার, 4 হচ্ছে পাওয়ার, ওকে। 3 টু দি পাওয়ার 4 মানে এই উপরে যতটা সংখ্যা থাকবে ততটা 3, বোঝা গেল? উপরে 4টে সংখ্যা আছে, উপরে 4 আছে, তার মানে 4টে 3, 1 2 3 4, তার মানে 4টে 3 গুণ করলে আমরা কত পাবো, আমরা পাবো 81। ঠিক আছে, আশা করি তোমরা এটুকু বুঝতে পারলে। এবার দেখো, যদি বলি আমি যে 256কে তোমরা 2 এর পাওয়ার আগে লেখো, আমার কোশ্চেন আসছে আস্তে আস্তে, হ্যাঁ। তো এইটুকু টপিক তোমাদের বোঝা গেল আশা করি। আর এটা কি বললাম, গুণের সময় পাওয়ার যোগ হবে। যদি এরকম বলি আমি, ধরো এরকম আছে যে 5 স্কোয়ার গুণ 5 টু দি পাওয়ার কিউব, তাই না? এখানে দেখো এই দুটো বেস কি, বেস হচ্ছে সেম, বেস কি, বেস দুটোতে পাস আছে। যদি এরকম বেস সেম থাকে, এটা কি মনে থাকবে, যদি বেস আমাদের সেম থাকে, তাই না, বেস কি থাকে, সেম থাকে, বেস যদি একই থাকে তাহলে পাওয়ার কি যোগ হয়ে যাবে। 2 + 3 কত হবে, 5 টু দি পাওয়ার 5। আশা করি বিষয়টা বোঝা গেল। বেস যদি সেম থাকে তাহলে পাওয়ার কি হবে, পাওয়ার আমাদের যোগ হবে। তো এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। তো আমাদের প্রথম যে কোশ্চেন দেখো কি বলছে, যে 8 গুণ 8 কে 2 এর ঘাতে প্রকাশ করে, ওকে। দেখো কিভাবে প্রকাশ করব। আমাদের কি আছে, আমাদের আছে 8 গুণ 8 গুণ 8, তার মানে 2 এর ঘাত মানে কি, নিশ্চয়ই এখানে 2 থাকবে। আর 2 এর ঘাত মানে উপরে কোনো একটা সংখ্যা থাকবে, উপরে কি থাকবে, কোনো একটা সংখ্যা থাকবে, ওকে। উপরে কোনো একটা সংখ্যা থাকবে, এটা হচ্ছে 2 এর ঘাত। 2 এর ঘাত মানে এখানে আমাদের বেস কত দেওয়া আছে, বেস 2 আছে 2, এখানে কত বেস দেওয়া আছে 2। আর পাওয়ার মানে ঘাত, ঘাতের ইংলিশ কি, ঘাতের ইংলিশ পাওয়ার, ওকে। আশা করি বিষয়টা বোঝা গেল। তো 8 গুণ 8 গুণ 8 কে আমরা 2 এর ঘাত আকারে প্রকাশ করবো, 2 এর পাওয়ার আকারে। তো 8কে আমরা কি লিখতে পারবো, 8কে আমরা লিখতে পারবো, দেখো একটা 8কে লিখতে পারবো যে 2 গুণ 2 গুণ 2, এখানে একটা 8 লিখে দিলাম। একই রকম ভাবে এখানে একটা 8 লিখবো, 8 গুণ 8 গুণ 8। ঠিক একই রকম ভাবে এখানে একটা 8 লিখবো, 8 গুণ 8 গুণ 8, ওকে। তার মানে, ও সরি, 2 গুণ 2 হবে, ভুল লেখা হয়ে গেল। এখানে একটা 8কে লিখতে পারবো আমি, 2 গুণ 2 গুণ 2, 2 গুণ 2 গুণ 2, আর একটা 8কে লিখতে পারবো 2 গুণ 2 গুণ 2, ওকে। তো এখানে 2 টু দি পাওয়ার কত হবে, কটা 2 আছে দেখো, তিনটে, তিনটে 6টা, 6 × 9টা, 9টা 2, তার মানে 2 টু দি পাওয়ার 9। আশা করি বিষয়টা বোঝা গেল, প্রথম অঙ্কটা, ঠিক আছে। প্রথম কোশ্চেনে তোমরা বুঝতে পারলে। এখানে কটা 2 আছে, তিনটে, তিনটে 6টা, 6 × 9টা, তার মানে 2 টু দি পাওয়ার 9, এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 9। এবার দ্বিতীয় কোশ্চেন লক্ষ্য করো, দেখো দ্বিতীয় কোশ্চেন কি বলছে। দ্বিতীয় কোশ্চেন বলছে 4টে 25 আছে, 25 গুণ 25 গুণ 25 গুণ 25, তাহলে 25কে আমরা 5-এর ঘাত আকারে প্রকাশ করি, কিভাবে করব, একটা 25 সমান লেখা যায় 5 গুণ 5, ওকে। তাহলে এরকম ভাবে লিখবো 5 গুণ 5, এরকম ভাবে লিখবো 5 গুণ 5, এরকম ভাবে লিখবো 5 গুণ 5। তার মানে কটা 5 আছে এখানে, দুটো, দুটো 4টে, 4 দিয়ে 6টা, 6 দিয়ে 8টা, তার মানে 5 টু দি পাওয়ার 8। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 কি বলছে, যে 36 গুণ 36 গুণ 36কে 6-এর ঘাত আকারে প্রকাশ করবো। কারণ 6-এর ঘাত মানে কি, তার মানে 36কে 6 দিয়ে ভাঙবো, তার মানে 6 গুণ 6 কত,
36। একই রকমভাবে এখানে ভাঙলে আমরা পাচ্ছি 6 গুণ 6। একই রকমভাবে এটাকে ভাঙলে পাচ্ছি 6 গুণ 6। তো আমার লিখতে পারবো আমি এখানে 6টা 6, দুটো দুটো 4টে, 4 দিয়ে 6টা, তার মানে 6^6। ঠিক আছে। 4টা দেখো যে 81 গুণ 81কে আমরা 3-এর ঘাতারে প্রকাশ করি, তার মানে 81 কি করবো, 81কে আমরা 3 দিয়ে ভাগ করবো। তার মানে 81 সমান লেখা যাবে 3 গুণ 3 গুণ 3 গুণ 3। ওকে, কিভাবে পেলাম? এই যে 81কে ভাঙবো, যেহেতু 3-এর ঘাতারে প্রকাশ করতে বলেছে তাই 3 দিয়ে ভাঙছে। 3 দিয়ে কত হবে? 27 হবে। 3 দিয়ে কত হবে? 9 হবে। 3 দিয়ে কত হবে? 3 হবে। ওকে, তো এরকম ভাঙলাম। একই রকমভাবে আরেকটা 81কে ভাঙবো, 3 গুণ 3 গুণ 3 গুণ 3। তো আমার এখানে থাকছে কত দেখো, 4টে 4টা 8টা, 8টা 3 মানে 3^8। আশা করি কনসেপ্ট আমাদের ক্লিয়ার হলো। আমরা অঙ্ক করতে করতে আমাদের যে কনসেপ্ট সেগুলো ক্লিয়ার করবো। ওকে, দেখো এরপরে যে কোশ্চেন ইংলিশে লেখা আছে, আশা করি তোমরা এইটুকু ইংলিশ জানো যে ফাইন্ড দ্য ভ্যালু অফ, মানে এর ভ্যালুটা কত সেটা তোমাকে লিখতে হবে। প্রথম কোশ্চেন যদি করি আমি, দেখো যে 2^6, 2^6 মানে কি? 2^6 মানে হচ্ছে 6টা 2। 2^6 মানে কত? 6টা 2, তাই না? 6টা 2 মানে কি? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। যে 2^6 মানে 6টা 2, এটা মানে কত? এটা মানে হচ্ছে 2×4, 4×8, 8×16, 16×32, 32×64। তার মানে 2^6 মানে হচ্ছে 64। ওকে, সেকেন্ড কোশ্চেন দেখো যে 9^3 মানে কত? মানে 3টে 9, এটা কত? 3টে 9, 9 গুণ 9 গুণ 9। তাহলে 9 9 81, 81 সাথে 9 গুণ করলাম মানে 729। ওকে, 3 নম্বর কোশ্চেন দেখো যে 11 স্কোয়ার, 11 স্কোয়ার মানে দুটো 11-র গুণফল, মানে কত? 11 গুণ 11 মানে 121। ওকে, 4 নম্বর কোশ্চেন দেখো 5^4, তাই না? 5^4 মানে 5^4 মানে 4টে 5-এর গুণফল, 5 গুণ 5 গুণ 5 গুণ 5। তার মানে 5×5 = 25, 25 625। ওকে, দেখো নেক্সট কোশ্চেন যে এক্সপ্রেস দ্য ফলোয়িং ইন এক্সপোনেন্ট ফর্ম, মানে এক্সপোনেন্ট ফর্ম মানে x⁻y, তাই না? মানে ঘাত আকারে লিখতে হবে। ঘাত আকারে মানে যেটা ফর্ম দিয়ে আছে তার ঘাত আকারে, এরকম আকারে। বিষয়টা হচ্ছে x⁻y, তাই না? এরকম আকারে লিখতে হবে, এটাকে বলছে আমরা এক্সপোনেন্ট ফর্ম। তো প্রথম কোশ্চেনটা করলে তোমরা বুঝতে পারবে। দেখো প্রথম কোশ্চেনটা 6 গুণ 6 গুণ 6 গুণ 6। এটাকে দেখো, এটা যদি 6-এর ঘাত আকারে লিখে তাহলে পাবো 6 কটা 4 আছে? একটা, দুটো, তিনটে, চারটে, তার মানে 6^4। ওকে, আর একটা কি হচ্ছে এখানে কিছু নেই, মানে এক আছে, এক আছে, এক আছে, এক আছে, গুণনের সময় কি হয়? পাওয়ার যোগ হয়, তার মানে 1 2 3 4, টোটাল 4 হবে। আশা করি বিষয়টা বোঝা গেল। সেকেন্ড কোশ্চেন দেখো টি ক্রস টি, তাই না? এখানে কত হবে? t⁻, তার মানে দুটো 2 আছে, একটা একটা টি আর একটা টি, দুটো টি, তার মানে t²। ওকে, নাম্বার 3 দেখো কি বলছে, বি গুণ বি গুণ বি গুণ বি। তার মানে কটা বি আছে এখানে? একটা, দুটো, তিনটে, চারটে, 4টে বি আছে, তার মানে b⁴। ওকে, নাম্বার 4-এ যাও, দেখো 5 গুণ 5 গুণ 7 গুণ 7 গুণ 7। এখানে কটা পাস? দুটো পাস, তার মানে হবে 5²। ওকে, আর এখানে কটা 7 আছে? এখানে 3টে 7 আছে, তাহলে 5²। এখানে একের সাথে লিখবো গুণ 7^3, 3টে 7 আছে। আশা করি বিষয়টা বোঝা গেল। দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলছে,
2 গুণ এ গুণ এ। তো এখানে 2 আছে, এখানে 2 আছে, তার মানে দুটো 2, তার মানে 2 স্কয়ার। এখানে দুটো এ আছে, তার মানে থাকছে আমার এ স্কয়ার। ওকে, দেখো 6 নম্বর কোশ্চেনটা যদি আমরা এখান থেকে দাগি করে দিই, দেখো এখানে কি আছে, এখানে তিনটে এ আছে, এখানে চারটে সি আছে, একটা ডি আছে। তিনটে এ মানে কি, এ টু দি পাওয়ার কিউব। চারটে সি মানে সি টু দি পাওয়ার 4, একটা ডি মানে একটা ডি। তার মানে এটাকে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার কিউব সি টু দি পাওয়ার 4 ডি। ওকে, আশা করি বিষয়টা বোঝা গেল। দেখো তোমাদের একদম বেসিক থেকে শেখাচ্ছি, এগুলো তো পরীক্ষায় আসবে না, কিন্তু তোমরা এই সূত্রগুলো মানে কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে তোমরা অঙ্ক করতে পারবে। দেখো নেক্সট, যে এক্সপ্রেস ইচ অফ দ্য ফলোইং নাম্বারস ইউজিং দেয়ার এক্সপোনেন্ট নোটেশন, মানে এগুলোকেও আমরা এক্স টু দি পাওয়ার ওয়াই আকারে লিখব। দেখো এই 500 প্রথম অঙ্কটা কিভাবে করবো, দেখো যে 500 বারকে ভাঙবো সব থেকে ছোট 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 সংখ্যায়। হ্যাঁ, যদি 500 বারকে 2 দিয়ে ভাঙে, 2 দোকানে 4, 1 11, 5 দোকানে 10, 1 12, 6 দোকানে 12। যদি 2 দিয়ে ভাঙে, 12 দোকানে 24, 1 16, 8 দোকানে 16। আবার যদি 2 দিয়ে ভাঙে, 6 দোকানে 12, 4 দোকানে 8। আবার যদি 2 দিয়ে ভাঙে, তাহলে পেলাম 32। আবার যদি 2 দিয়ে ভাঙে, তাহলে পাবো 16। আবার যদি 2 দিয়ে ভাঙে, তাহলে পেলাম 8। আবার যদি 2 দিয়ে ভাঙে, তাহলে পেলাম 4। আবার যদি 2 দিয়ে ভাঙে, 2 দোকানে 4। তার মানে এটাকে আর ভাঙা যাবে না, এই পর্যন্ত ম্যাক্সিমাম ভাঙা যাবে। ওকে, তো এখানে এটা কি হবে, কটা 2 আছে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। তার মানে নটা 2, তার মানে কি হচ্ছে, তার মানে আমরা পাচ্ছি, যদি লিখি আমরা 256 সমান কত হবে, সরি 512 সমান কত হবে, 512 সমান হবে যে 512 সমান হবে 2 টু দি পাওয়ার 9, নটা 2, তাই তো। একই রকম ভাবে 343কে ভাঙবো, দেখো কি পাবো, 343। দেখো 4 আর 3 7, 7 আর 3 10, তার মানে এটাকে ভাঙা যাবে 7 দিয়ে ভাঙা যাবে। হ্যাঁ, 343কে আমরা 7 দিয়ে ভাঙতে পারবো। এটাকে 7 দিয়ে ভাঙবো, কত থাকছে 49। এটাকে আবার 7 দিয়ে ভাঙবো, তার মানে 7 7। তার মানে 343কে আমরা ভাঙলে কি পাচ্ছি, 3 খানা 7 পাচ্ছি, 7 গুণ 7 গুণ 7। তার মানে এটা থাকছে 7 টু দি পাওয়ার কিউব। ওকে, এটা থাকছে আমাদের 7 টু দি পাওয়ার কিউব। এবার দেখো 729 ভাঙবো, একটু দাঁড়াও। দেখো 729 ভাঙবো, আমরা কি পাবো, 729কে 7 দুগুণে 9, 9 9 28, 3 দিয়ে যাবে, তার মানে 3 দিয়ে ভাঙবো, 3 24 72, 3। আবার 3 দিয়ে ভাঙবো, 81। আবার 3 দিয়ে ভাঙবো, 27। আবার 3 দিয়ে ভাঙবো, 3 9 27। আবার 3 দিয়ে ভাঙবো, 3। তার মানে আমরা 729 সমান লিখতে পাচ্ছি 3 3 6টা 3, তাই না, 3 টু দি পাওয়ার 6। আর একটা কি কোশ্চেন ছিল, আর একটা কোশ্চেন ছিল 3125, তাই না। দেখো 3125 কি করবো, কিভাবে ভাঙবো। 4 নম্বর কোশ্চেন, 3125 5 দিয়ে ভাঙবো, 5 6 30, 1 12, 5 দুগুণে 10, 5 5 25। আবার 5 দিয়ে ভাঙবো, 5 12 60, 2 25, 5 5 25। আবার 5 দিয়ে ভাঙবো, 5 25 125। আবার 5 দিয়ে ভাঙবো, 5 5 25। তার মানে 3125 সমান পাচ্ছি আমরা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা 5, তার মানে 5 টু দি পাওয়ার 5। ওকে, আশা করি তোমাদের এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হলো। এবারে দেখো তোমাদের পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে
যে আইডেন্টিফাই দ্য গ্রেটার নাম্বার হোয়ার এভার পসিবল ইন ইচ অফ দ্য ফলোইং, ঠিক আছে, মানে কোন নাম্বারটা বড় সেটা আমাদের চিনতে হবে। দেখো প্রথম যে কোশ্চেনটা কি আছে, যে 4⁻³ এটা মানে কি, এটা মানে হচ্ছে 3টে 4, 4 গুণ 4 গুণ 4, ওকে, মানে উপরে যতটা নাম্বার থাকবে ঠিক ততটা নিচের সংখ্যাটা, মানে 3 আছে তাহলে 3টে 4 হবে, 4 4 16, 4 16 64, ওকে। আর 3⁴, 3⁴ মানে কি 4টে 3, 3 গুণ 3 গুণ 3 গুণ 3 মানে 81। তার মানে কোন সংখ্যাটা বড় হচ্ছে, এই সংখ্যাটা বড়। তার মানে আমরা যদি এখানে লিখি তার মানে বলতে পারবো যে প্রথম অ্যান্সারটা অবশ্যই এই সংখ্যাটা বড় হবে, ওকে। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি আছে, 5⁻³ 5⁻³ মানে 5 গুণ 5 গুণ 5 মানে 125, ওকে। এটা হচ্ছে 3⁵ মানে 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 মানে 5টা 3, ওকে। 5টা 3 মানে কত হবে, 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 5টা 3 মানে হবে 243, ওকে, 243। তাহলে কোনটা বড় হচ্ছে আমাদের, 3⁵ বড় হচ্ছে, ওকে। 2⁸ or 8 স্কোয়ার, দেখো এটা দেখে বোঝা যাচ্ছে এটা 2⁸ বড় হবে মনে হচ্ছে। 2⁸ কত হবে, 2⁸ মানে 8টা 2, 2 গুণ 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 2, 8টা 2, তার মানে 4টে 2 কত হয়, 16 হয়। 16 16 কত, 256, 16 16 256। আর 8 স্কোয়ার মানে কি, 8 গুণ 8 মানে 64, তার মানে বলতে পারবো 2⁸ বড়। একই রকম দেখো 100 তার স্কোয়ার অথবা 2⁻100। দেখো এই কোশ্চেনে কিভাবে করবো, নাম্বার 4, যে 100 তার স্কোয়ার, 100 তার স্কোয়ার মানে কি, 100 তার স্কোয়ার মানে দুটো 100, 100 গুণ 100, তার মানে একের পরে একটা দুটো তিনটে চারটে মানে 10,000। আর 2⁻100 মানে কি, 2⁻100 মানে আমি যদি বের করি, দেখো 2⁻100 মানে অনেক বড়ই হবে। দেখো আমরা এটা কিভাবে শর্ট ফর্মে করবো, এটা শর্ট ফর্মে এভাবে করতে পারি যে 2⁵ মানে কত, 2⁵ মানে 32, তাই না, কারণ 2⁵ মানে কত 64, 2⁵ মানে 64, তার মানে 2⁵ যদি করি, যে চারটে হচ্ছে 16, 16 256, তার মানে এটা দেখো যদি আমরা এভাবে করি এটা, যে 2⁸ গুণ 2⁸, তাই না, কত হলো 8 8 16 হলো, তার মানে বাদ হলো কত, 100-এর মধ্যে 16 বাদ দিলে থাকছে আমাদের 84, তাই না। তার মানে বলো 2⁸ মানে কত, 256 গুণ 256, 256 গুণ 256, তার মানে কত, এটা হচ্ছে মানে এই দুটো গুণ করে আমরা মোটামুটি পেয়ে যাবো 65,536, আর এখানে থাকবে 2⁸, তার মানে এই সংখ্যাটা অবভিয়াসলি বড় হবে, তার মানে 2⁸100 কি হবে, অবশ্যই বড় হবে, ঠিক আছে। আর একটা দেখো আমাদের আছে 2⁻10 or 10 স্কোয়ার, তার মানে এটাও 2⁻10টাই বড় হবে, এটা কি হবে 2⁻10টাই বড়, কিভাবে বড় হবে দেখো, 2⁻10 আর 10 স্কোয়ার, তাই না, দেখো 2⁻10 or 10 স্কোয়ার, যে 2⁻10 or 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে কি 10 গুণ 10 100, আর 2⁻10 মানে কি, 2⁻10 মানে এটাকে আমরা লিখতে পারবো, ধরো লিখলাম 2⁻8 লিখলাম, গুণ হচ্ছে
টু টু দি পাওয়ার 2 থাকলো, কারণ কি 8 আর 2 যোগ করে 10 হচ্ছে, তার মানে টু টু দি পাওয়ার 10 কে আমার লিখতে হবে টু টু দি পাওয়ার 8 গুণ 8 স্কোয়ার। টু টু দি পাওয়ার 8 মানে কত? টু টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256 গুণ 2 স্কোয়ার। তার মানে অবশ্যই এই সংখ্যাটা বড়, তাই না? তার মানে বলতে পারবো যে টু টু দি পাওয়ার 10টা অবশ্যই 10 স্কোয়ারের থেকে বড়। দেখো এবার আমাদের নেক্সট কোশ্চেন, যে এক্সপ্রেস ইচ অফ দ্য ফলোইং অ্যাজ প্রোডাক্ট অফ পাওয়ার্স অফ দ্য প্রাইম ফ্যাক্টরস, মানে এই নাম্বারগুলোকে তাদের প্রাইম নাম্বারে ফ্যাক্টর রূপে লিখতে হবে। এই কোশ্চেনগুলো একদম ইজি কোশ্চেন, তোমাদের অলরেডি করানো হয়েছে। প্রথম কোশ্চেনটা যদি আমরা লিখি 648, এটা যদি ভাঙি আমি কত পাবো? 2 দিয়ে 32 দুগুণে 64, 2 দিয়ে 4। ওকে, এটা কত পাবো? 2 দিয়ে 16 দুগুণে 32, 2 2 দিয়ে করবো 8 দুগুণে 16, 1। দেখো 3 দিয়ে করবো 3 27, 3 দিয়ে করবো আবার 3 9 27, 3 দিয়ে করবো 3 3 9। আর ভাঙা যাবে না, এখানে 2 আর 3 কিন্তু প্রাইম নাম্বার, তাই না? তার মানে 648 কে ভাঙলে আমরা কত পাচ্ছি? 648 কে ভাঙলে পাচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। ওকে, তার মানে পাচ্ছে এখানে 3টে 2, তাই না? তার মানে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3 গুণ এখানে 4টে 3 পাচ্ছে, মানে 3 টু দি পাওয়ার 4। তো এভাবে আমাদের প্রকাশ করতে হবে। আশা করি বিষয়টা বোঝা গেল। দেখো এর যে নেক্সট কোয়েশ্চেন কত আছে? 405। যদি এটাকে আমরা করি 405, দেখো সেকেন্ড কোয়েশ্চেন কি আছে? সেকেন্ড কোয়েশ্চেন আছে আমাদের 405। 405 কিভাবে ভাঙবো? 5 দিয়ে 5 8 40, 5 1 5, আবার 3 দিয়ে দেবো 3 27 81, আবার 3 দিয়ে দিলাম 3 3 9, আবার 3 দিয়ে দিলাম 3 3 9। তার মানে আমরা কত পাচ্ছি? 405 সমান লিখতে পারবো 5 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। তার মানে পাচ্ছি একটা 5 থাকছে আর 3 টু দি পাওয়ার 4 থাকছে। ঠিক আছে, দেখো 3 নম্বর কোশ্চেন কি আছে? 3 নম্বর কোশ্চেন আছে 540। ওকে, দেখো 540 এ কিভাবে ভাঙবো? 540, 5 দিয়ে 5 1 5, এটা থাকবে 08, 3 দিয়ে 3 3 9, 1 18, 3 6 18, 3 দিয়ে 3 12 36, 3 দিয়ে 4, 2 দিয়ে 2। ওকে, তার মানে 540 গুণ কত থাকছে? 540 গুণ থাকছে 5 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 2। তার মানে থাকছে কত? তার মানে এটা লিখতে হবে 5 ইন্টু 3 টু দি পাওয়ার 3 গুণ 2 স্কোয়ার। ওকে, এভাবে লিখতে পারো। আশা করি বিষয়টা বোঝা গেল। যে তোমরা এই 4 নম্বরের কোয়েশ্চেন তোমরা নিজে নিজে করে নিও। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, একই টাইপের অঙ্ক তোমরা করতে পারবে। দেখো এরপরে কোয়েশ্চেন কি আছে, যে সিম্পলিফাই করতে বলেছে, এগুলোকে আমরা সিম্পলিফাই করবো। হ্যাঁ, দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে, মানে এর যে সরলীকরণ মান সেটা আমাদের বের করতে হবে। যে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3, প্রথম কোয়েশ্চেন আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তো এটা কি লিখবো? এটাকে লিখতে হবে 2, আর এটাকে 10 টু দি পাওয়ার 3 মানে কি 3টে 10, 10 গুণ 10 গুণ 10। তো এটা আমাদের গুণ করলে কত হবে? এটা আমাদের গুণ করলে হবে 2 1 2 3। 10 10 গুণ করলে কত হবে? 3টে শূন্য আছে, 3টে শূন্য বসিয়ে দেবে এখানে। 2 একটা দেখো, 2 এরটা আমাদের কি আছে? 2 এরটা আমাদের আছে 7 স্কোয়ার গুণ 2 স্কোয়ার। 7 স্কোয়ার মানে কি দুটো 7-এর গুণফল, আর 2 স্কোয়ার মানে কি দুটো 2-এর গুণফল। তার মানে এখানে থাকছে 49 গুণ 4। তো 49 গুণ 4 মানে হচ্ছে 196। ওকে,
দেখো 3rd নম্বর কোয়েশ্চেন কি আছে, 2^3 গুণ 5। 2^3 মানে কি? 2^3 মানে 3টে 2 এর গুণফল, 3টে 2 এর গুণফল গুণ 5। তো 8 গুণ 5 মানে 40। ওকে, দেখো নেক্সট 4 নম্বর কোশ্চেনটা কি বলছে, 3 গুণ 4^4। 4^4 মানে কত? 4^4 মানে হচ্ছে যে 4টে 4 এর গুণফল, 4 গুণ 4 গুণ 4 গুণ 4। তো 4 4 16, 16 16 256, 256 সঙ্গে 3 গুণ করলে আমরা পাবো 768। তো এটার অ্যান্সার হবে 768। দেখো নেক্সট ভি 10 0 গুণ 10 স্কোয়ার। দেখো জিরোর সাথে যে কোনো সঙ্গে গুণ করলে জিরোই হবে, তাহলে এটা আলাদা করে ভাঙার প্রয়োজন নেই আমার। নাম্বার 6 রান করে দেখো, 5 স্কোয়ার গুণ 3^3, তাই না? 5 স্কোয়ার মানে কি? দুটো 5-এর গুণফল। আর 3^3 মানে কি? 3টে 3, একটা দুটো 3টে। তার মানে কত পাচ্ছি? 5 স্কোয়ার মানে 25, আর 3^3 মানে হচ্ছে 3 9, 3 9 27, তাই না? 25-এর সঙ্গে যদি 27 গুণ করি তাহলে পাচ্ছি আমরা 675। তো এটা আমাদের অ্যান্সার হবে। দেখো ভি দুটো হয়, 2^4 গুণ 3 স্কোয়ার। 2^4 মানে 4টে 2 আছে, আর 3 স্কোয়ার মানে 3 গুণ 9, সরি 3 গুণ 3, মানে 2^4 মানে কি 16, 16 গুণ 9 মানে 144, 16 গুণ 9 পাচ্ছি আমরা 144। আর একটা লাস্ট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা এখানে হয়ে যাবে, ঠিক আছে? দেখো এই কোশ্চেন আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। দেখো যে এটা মানে কি, এটা মানে হচ্ছে 3 স্কোয়ার মানে কি 3 গুণ 3, আর 10^4 মানে কি 4টে 10, 10 গুণ 10 গুণ 10 গুণ 10। ওকে, তার মানে 3 গুণ 3 9, আর এখানে 4টে শূন্য, একটা দুটো তিনটা 4টে। তো এটা হবে আমাদের অ্যান্সার। আশা করি তোমাদের বিষয়টা বোঝা গেল। এই সিম্পলিফাই তোমরা যে করলে এটাই তোমাদের কাজে লাগবে পরে। দেখো আবার সিম্পলিফাই এসছে এই কোশ্চেনটা। ওকে, তো এই সিম্পলিফাই গুলো কিভাবে করবো, এখানে মাইনাস দিয়ে আছে, যে সিম্পলিফাই করতে বলছে। দেখো যে এই সিম্পলিফাই গুলো করার নিয়ম হচ্ছে আমাদের যে, দেখো এটা হচ্ছে যে অড নাম্বার, হ্যাঁ অড মানে কোনগুলো, যে 1 3 5 7 9 11 এরকম চলছে, এগুলো অড নাম্বার। আর ইভেন মানে কোনগুলো, ইভেন মানে হচ্ছে জোড়, মানে 2 4 6 8 এরকম চলতে থাকছে, বুঝা গেল? তো -1 এর মাথায় যদি 3 থাকে তার মানে একটা অড নাম্বার, 3 অথবা 1 বা যাই থাক, এটা ভ্যালু হবে 1। যদি -1 এর মাথায় যদি 2 থাকে তো এটা ভ্যালু হবে +1, বোঝা গেল? তাহলে -1 এর মাথায় যদি অড নাম্বার থাকে, অড, তো এর ভ্যালু হবে -1। যদি -1 এর মাথায় ইভেন নাম্বার থাকে তবে এর ভ্যালু হবে +1। আশা করি বিষয়টা বোঝা গেল। এবার তুমি দেখো প্রথম কোশ্চেনটা, ঠিক আছে? -4 হোল টু দি পাওয়ার কিউব। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে -4, তাই না? আগে বলো মাইনাসের মাথায় অড না ইভেন আছে? মাইনাসের মাথায় কি আছে? মাইনাসটা অড আছে, কারণ আমাদের অ্যান্সারে অবশ্যই মাইনাস থাকবে, বোঝা গেল? আর 4 টু দি পাওয়ার কিউব মানে 3টে 4 এর গুণফল। ওকে, তার মানে এটা থাকছে আমাদের -64। বিষয়টা বোঝা গেল? মাইনাসের মাথায় অড আছে না ইভেন আছে দেখবো, মাইনাসের মাথায় অড আছে তার মানে মাইনাস আসবে। দেখো 2 নম্বর কোশ্চেনটা, যে -3 গুণ এটা এরকম 3, তাই না? এখানে কত থাকছে? এখানে এটা -3 থাকছে, আর এখানে কি আছে দেখো, এখানে যদি আমি লিখে
এখানে -2 তার মধ্যে কিউব, তাহলে মাইনাস মধ্যে কি আছে, মাইনাস মধ্যে এখানে অড নাম্বার আছে, অড নাম্বার থাকলে কি হবে, অড নাম্বার থাকলে হবে মাইনাস থাকবে। আর 2^3 মানে কত, 2^3 মানে 3টে 2, তাই না, 3টে 2 এর গুণফল। তার মানে পাচ্ছি কত, -3 গুণ -8, তার মানে পাচ্ছি +24। নেক্সট কোশ্চেন দেখো 3 নম্বর, যে -3 তার হোল স্কয়ার ও গুণ -5 তার হোল স্কয়ার। ওকে, -3 তার হোল স্কয়ার, মাইনাসের মধ্যে কি আছে, ইভেন আছে, ইভেন থাকলে অবশ্যই প্লাস আসবে। আর 3 তার স্কয়ার মানে 3 গুণ 3, আমরা একবার লিখতে পারতাম 9, আস্তে লিখে 3 গুণ 3। ওকে, গুণ দিলাম, মাইনাস এর মধ্যে ইভেন আছে তার মানে প্লাস আসবে। আর 5 স্কোয়ার মানে 5 গুণ 5, তাই না, 5 গুণ 5, তার মানে এটা কত আসছে, এটা +9, এটা গুণ হচ্ছে +25, তাই না। তো প্লাস প্লাসে কি হয়, প্লাস প্লাসে প্লাস, তার মানে 9 গুণ 25 যদি করি আমরা পাবো 225, 9 গুণ 25 করলে আমরা পাচ্ছি 225। ওকে, 225। আশা করি বিষয়টা বোঝা গেল। এই কোশ্চেনটা একটা কোশ্চেন বাদ থাকলে ধরে করে দিচ্ছি আমি, -2^3 গুণ -10^3, ঠিক আছে। দেখো 4 নম্বর কোশ্চেন আমার এরকম ছিল, -2^3 গুণ -10^3। তার মানে মাইনাসের মধ্যে কি আছে, মাইনাসের মধ্যে আছে অড নাম্বার, তো না, অড নাম্বার থাকলে কত হবে, মাইনাস হবে। আর 2^3 মানে কি, 2^3 মানে 3টে 2 এর গুণফল, 3টে 2 এর গুণফল হবে 8। একই রকম ভাবে এখানে মাইনাস মধ্যে অড আছে, মাইনাস হবে, আর এটা গুণ করলে এরকম আসবে, তার মানে এটা মাইনাস মানে কত, প্লাস, তার মানে 8000 আসবে। দেখো আমাদের যে মাল্টিপ্লাই সূত্রগুলো শেখা দরকার, মানে গুণের যে নিয়ম, ধরে এটা +2 এর সাথে আমি +3 গুণ করলাম, হ্যাঁ, তাহলে প্লাস প্লাসে কত, প্লাস হবে, 3×6 হবে। ওকে, যদি -2 আর -3 গুণ করে তাও মাইনাস মানে প্লাস হবে, তার মানে +6 হবে। যদি এটা করে যে -2 গুণ +3, তাহলে প্লাসে মাইনাসে কত, -6 হবে। যদি আমি +2 গুণ -3 করি, প্লাসে মাইনাসে -6 হবে। আশা করি বিষয়টা তোমাদের বোঝা গেল। এইটা মানে কি, আগে এই বিষয়টা তোমার একটা জেনে নাও বিষয়টা, যে ধরো -2^3, এটা মানে হচ্ছে ভেতরে লিখবে কত, ভেতরে -1 গুণ 2^3, ঠিক আছে, এটা মানে হচ্ছে এটা। তো -1 গুণ 2^3, তার মানে এটা হচ্ছে -1^3 গুণ 2^3। এটা কিভাবে আসছে তোমাদের বলে দিই, দেখো যদি ভিতরে এরকম থাকে যে এক্স গুণ ওয়াই থাকে, ওকে, উপরে যদি পাওয়ার এম থাকে, তো এটাকে আমরা লিখতে পারবো যে এটা x⁴m হবে, এটা কত হবে, এটা x⁴m হবে, গুণ এটা y⁴m হবে। এটা হচ্ছে আমাদের লজিক। ওকে, তো এখানে -2কে আমরা লিখতে পারবো -1 গুণ 2, তাহলে -1 এর মাথায় কিউব গুণ 2 এর মাথায় কিউব। দেখো -1 এর মাথায় কিউব মানে কি, এটা যদি এখানে বোঝাই তোমাদের আমি, যে -1 এর মাথায় কিউব, এর অর্থ হচ্ছে যে -1 গুণ -1 গুণ -1। তার মানে দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হলো, এদের গুণ করে প্লাস, এই প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলাম, প্লাসে মাইনাসে মাইনাস, আর 1 গুণ 1 গুণ 1, তার মানে -1। তো এইটাই তোমাদের আমি সংক্ষেপে বলছিলাম, যে -1 এর মাথায় যদি অড পাওয়ার থাকে, এটা তো অড পাওয়ার, তাই না, এটা যদি অড পাওয়ার থাকে, তো ভ্যালুটা আমাদের কত হবে, ভ্যালুটা -1 আসবে। ওকে, তো এটা একরকম ভাবে করলাম, যে -1 এর মাথায় অড পাওয়ার মানে ভ্যালুটা মাইনাস থাকলো। আর 2^3 মানে কত, 2^3 মানে 3টে 2 এর গুণফল,
তিনটে 2 এর গুণফল মানে -8। দেখো তোমাদের ক্যালকুলেশনের স্পিড বাড়ানোর জন্য অবশ্যই ঘনফলের যে মানগুলো সেগুলো তোমার মনে রাখতে হবে, যে 1^³ মানে 1, 2^³ মানে 8, এরকম ভাবে তোমাদের মনে রাখতে হবে। তবে তোমাদের ক্যালকুলেশনের স্পিড অনেক ইনক্রিজ হবে। ওকে, না হলে তোমরা অত জোরে জোরে অঙ্ক করতে পারবে না। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেন, যে কম্পেয়ার দ্য ফলোইং নাম্বারস। ওকে, যে এই নাম্বারগুলো তুলনা করতে বলছে কোনটা বড় কোনটা ছোট। তো এগুলো আমরা জাস্ট লজিক দিয়ে হয়ে যাবে। দেখো প্রথম কোশ্চেনটা, প্রথম কোশ্চেনে পরে করাচ্ছে দশমিক ক্যালকুলেশন আছে। দ্বিতীয় কোশ্চেন দেখো তোমরা, ঠিক আছে, তারপরে বলেছি প্রথম কোশ্চেন দেখো, এটা 4 গুণ 10^14, তাই না? 4 গুণ 10^14। এখানে আরেকটা কত নাম্বার আছে, আরেকটা নাম্বার আছে 3 গুণ 10^17। ওকে, আমরা কি করব, আমরা 10 এর পাওয়ার উভয় সাইডে সমান করার চেষ্টা করব। এটা আমাদের প্রথম লক্ষ্য, যে 10 এর পাওয়ার এখানে 17 আছে, এখানে 10^14 আছে। তো আমরা যদি এখানে এটাকে ভাঙি, দেখো কত হবে। যদি এটাকে ভাঙে, যে 3 গুণ, এখানে ধরো তুমি 10 লিখলা, এখানে ধরো 10^14 লিখলা, এখানে কত আছে, এখানে 10^14 আছে, তাহলে এখানে 10^14 লিখলাম, এখানে কত 10^17, তার মানে 10^17 মানে কি 10^14 গুণ 10^3 মানে কি এটা 3 প্লাস 14 হয়ে যাবে। কারণ কি এ দুটো বেস সেম, তাই না? 10 আর 10 সেম, তাহলে গুণের সময় পাওয়ার কি যোগ হয়ে যায়। তার মানে আমরা 10^17 কে লিখতে পারবো 10^3 গুণ 10^14। তার মানে এটা মানে কি, এটা মানে হচ্ছে যে 3-এর সাথে ধরে এটা গুণ করে দাও, 3-এর সাথে এটা গুণ করে দিলে কত হবে, 3-এর পরে 3টে শূন্য হবে, 3টে শূন্য গুণ এখানে 10^14 হয়ে গেল। ওকে, এখানে দেখো, এখানে উভয় সাইডে এখানেও 10^14 আছে, এখানেও 10^14 আছে, এখানে আছে কত 3000, এখানে আছে 4, তার মানে এই সংখ্যাটা অবশ্যই বড় হবে। বোঝা গেল লজিকটা? দেখো নেক্সট এই অঙ্কটাই একই রকম স্টাইলে করবো। এখানে কত আছে 2.7 গুণ 10^12, এখানে কত আছে 1.5 গুণ 10^8, তাই না? এখানে দেখো 10^8 আছে, এখানে 10^12 আছে। তাহলে আমরা এইটাকে ভেঙে নিই, যে 2.7 গুণ এটাকে ভাঙলে কত হবে 10^4 গুণ 10^8। তার মানে এ দুটো যদি গুণ করি তাহলে কত হবে, এটা দুটো গুণ করলে 27 পরে 3টে শূন্য হবে গুণ 10^8। দেখো এটা হচ্ছে দশমিকের গুণ, এটা তোমাদের আমি আর বলছি না, এটা তোমাদের জানা দরকার, অলরেডি তোমার শেখা দরকার। হ্যাঁ, তো 27,000 গুণ 10^8, আর এখানে 1.5 গুণ 10^8, তো আমাদের অবভিয়াসলি এই সংখ্যাটা বড় হবে। প্রথম সংখ্যাটা অবশ্যই এই সংখ্যার থেকে বড় হবে, তাই না? আশা করি বিষয়টা বোঝা গেল। তাহলে এগুলো আমরা যা শিখলাম এগুলো একদম বেসিক জিনিস শিখলাম। এরপর আমরা একটু আমাদের পরীক্ষায় যেগুলো আইবে সেই রেসপেক্টে শিখবো। প্রিভিয়াস যেগুলো শিখলাম সেগুলো যদি তুমি না শিখতে পারো তো এগুলো তুমি শিখতে পারবে না। তো ওগুলোকে শিখে নাও, এরপর তুমি এগুলো স্টার্ট করে ভালো করে। ওকে, দেখো যে প্রথম যে সূত্র, যে লজ অফ ইন্ডিসেস, এটা মানে কি, এটা হচ্ছে বিভিন্ন রকম সূত্র দিয়ে, এখানে 6টা সূত্র দিয়ে আছে। হ্যাঁ, তো আমি তোমাদের অলরেডি একটা বলেছিলাম যে x⁻0 মানে কি 1, মানে যে কোনো সংখ্যার মাথায় যদি 0 থাকে তো তার ভ্যালুটা 1 হবে। ধরো এখানে 999/0, তো এর ভ্যালুটা কি হবে, অবশ্যই 1 হবে। ওকে, ধরো এখানে 2^4 আছে। ওকে, এখানে ধরো 2^5 আছে। তো এটা হচ্ছে আমাদের বেস, এখানে বেস কত 2, এখানে বেস কত 2। এই বেস যদি সেম হয় তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়ে যাবে, তার মানে 2^4 প্লাস 5 হবে কত হবে 9 হবে। ধরো এই বেস আলাদা, বেস আলাদা মানে ধরো এরকম 2^4 এরকম আছে, আর এখানে ধরো 3² আছে। ওকে, এখানে দেখো বেস কত 2, এখানে বেস কত 3, তার মানে এই দুটোকে আমরা এরকম করতে পারবো না যে 2^4 প্লাস 2 এরকম লেখা যাবে না। বোঝা গেল?
মানে বেস যদি সেম হয় তবে আমরা যোগ করতে পারবো, বেস যদি আলাদা হয় তবে আমরা যোগ করতে পারবো না। গুণের সময় কি হয়, পাওয়ার যোগ হয়। একই রকম ভাবে যদি আমরা করি, ধরো 2^4 বাই ধরো 2^3 আছে, এখানে দেখো বেস কি সমান, এখানে বেস হচ্ছে সমান, তাহলে গুণের সময় ভাগের সময় কি হবে, পাওয়ার বিয়োগ হবে, তাহলে উপরের সংখ্যাটা উপরে থাকবে আর নিচের সংখ্যাটা যখন উপরে যাবে তখন এখানে -3 হয়ে যাবে। এই বিষয়টা কি, বিষয়টা হচ্ছে 1 বাই ধরো এখানে 2^4 আছে, তখন এটা উপরে গেলে হবে 2^-4। বোঝা গেল? এটা হচ্ছে লজিক। মানে এখানে যদি প্লাস থাকে, প্লাস আছে এটা, মানে উপরে গেলে মাইনাস হয়ে গেলো, আবার ধরো এখানে মাইনাস আছে, 1/2^-4, তার মানে এটা যদি উপরে যায় তাহলে কত হবে, 2^+4 হবে। ওকে, তো এই অঙ্কটা যদি আমরা করি, বিষয়টা কি হচ্ছে, বিষয়টা থাকছে যে 2^4 আছে, এখানে 2^3 আছে, তো আমরা এখানে 2^+4 তো অলরেডি আছেই, তাই না? আর এখানে এটা কত, এটা এখানে +3, মানে এটা উপরে উপরে গেলে কত হবে, 2^-3। আর গুণের সময় কি হয়, এই দুটো গুণ হচ্ছে এখানে নর্মালি এখন, তো গুণের সময় পাওয়ার যোগ হয়, তার মানে গুণের সময় এটা +4 -3, মানে এটা 2^1 মানে 2। ওকে, আশা করি বিষয়টা বোঝা গেল। এরপরে দেখো যে আরেকটু কিছু তোমাদের এখানে বলে দিই, যদি এরকম থাকে, ধরো 2 × 3, এর মাথায় ধরো 5 আছে, এটা মানে হচ্ছে 2^5 গুণ 3^5, ঠিক আছে? তার মানে দুটো সংখ্যা গুণ দিয়ে তাদের মধ্যে যদি পাওয়ার থাকে, সেই পাওয়ারটা সবারই মাথায় বসে যাবে। আবার যদি এরকম থাকে, ধরো সরি, ধরো এরকম আছে 2^2, এর মাথায় ধরো 3 আছে, ওকে, এর মাথায় ধরো আবার 3 আছে, তো এটার মানে হচ্ছে যে এই দুটো পাওয়ার কি গুণ হয়ে যাবে, 3 গুণ, মানে এটা মানে হচ্ছে 2 × 3, মানে এটা পাবো আমরা 2^6। তোমাদের এটা এখানে বলা আছে, এটা মানে হচ্ছে 2^, এরকম হয় বিষয়টা, এই সূত্রটা এরকম হয়। আরেকটা দেখো আমাদের এরকম বিষয়টা, ধরো 2/3 আছে, এর মাথায় ধরো আমাদের 5 আছে, ওকে, তো এটার ভ্যালু হবে 2^5 বাই 3^5। ঠিক আছে, আশা করি মানে লজিকটা তোমাদের বোঝা গেল। এরপরে দেখো আমরা কিছু কোশ্চেন করবো, আমাদের কোশ্চেন করলে আমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো, ইউজিং লজ অফ এক্সপোনেন্টস সিম্পলিফাই এন্ড রাইট অ্যান্সার ইন এক্সপোনেনশিয়াল ফর্ম, মানে এই সমস্ত যে সূত্রগুলো শিখলাম ওই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা এগুলো সলভ করবো এবং এগুলোকে আমরা এক্সপোনেন্ট আকারে লিখব। প্রথম কোশ্চেন ধর কি বলছে, যে 3² গুণ 3^4 গুণ 3^8, দেখো এখানে যে সমস্ত বেস গুলো এক আছে, এখানে এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তার মানে সমস্ত বেস এক। বেস এক হলে কি হবে, পাওয়ার গুলা গুণ করছে, তার মানে যোগ হয়ে যাবে, তার মানে 2+4+8 কত হবে, এটা 3^, আর 4 আর 2 6, 8 আর 6 14, মানে 3^14। ওকে, সেকেন্ড নম্বর কোশ্চেন দেখো, যে 6^15 ভাগ 6^10, তাই না? এটা মানে কি, এটা মানে হচ্ছে এরকম যে উপরে 6/15 আছে, নিচে 6×10 আছে, তো এটাকে আমরা লিখতে পারবো যে 6^15 থাকছেই, আর নিচে 10 আছে, এটা উপরে গেলে 15 থেকে 10 বাদ হয়ে যাবে, এটা থাকছে 6^5। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3, যে a⁴ গুণ a²। ওকে, তো এটা মানে কি, এটা গুণ হচ্ছে, এখানে বেস কত এ, এখানেও বেস এ, তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়, মানে এটা হবে 3+2, মানে এটা দাঁড়াবে আমাদের a⁵। ঠিক আছে, দেখো নেক্সট,
এখানে দেখো 7 টু দি পাওয়ার এক্স গুণ 7 স্কোয়ার, তো এটা আমরা এখানে অ্যান্সার লিখে দেবো। এটা মানে হচ্ছে 7 টু দি পাওয়ার এক্স প্লাস 2, এটা হবে আমাদের অ্যান্সার। এটা কত হলে হবে? এটা হবে দেখো 2 টু দি পাওয়ার 3, আমি কি শিখলাম তোমাদের, যদি এরকম থাকে পাওয়ার তাহলে এদের গুণ হয়ে যাবে, 3 দোকানে কত 6 হয়ে যাবে এখানে, 3 দোকানে 5 টু দি পাওয়ার 6, এটা ভাগ 5 টু দি পাওয়ার 3। তো এটা মানে কি, এটা মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 6 - 3 মানে 5 টু দি পাওয়ার 3। এখানে কোশ্চেন দেখো, এখানে 2 টু দি পাওয়ার, এখানে 2 আছে, এখানে 5 আছে, তার মানে এই দুটোকে বেস কি সেম না আলাদা? বেস হচ্ছে আলাদা, তার মানে এখানে এইটাই অ্যান্সার হবে, এটাকে আর ভাঙা যাবে না, মানে এটাকে আর এক্সপোনেন্ট ফর্মে লেখা যাবে না, যেটা আছে সেটা আমাদের অ্যাজ ওয়েল অ্যান্সার হবে। ওকে, দেখো নেক্সট কোশ্চেন, যে a টু দি পাওয়ার 4 গুণ b টু দি পাওয়ার 4। এখানে দেখো, এখানে বেস কত আছে, এখানে বেস আছে আমাদের এ, এখানে বেস আছে বি, তার মানে এটাকে আর ভাঙা যাবে না, এটা আমাদের অ্যান্সার হবে। এটা কত হবে? এটা হবে 3 টু দি পাওয়ার, উপরের সংখ্যা দুটো গুণ হয়ে যাবে, 3 × 4 = 12 হয়ে যাবে। ওকে, যদি এটাকে করি, এখানে ভাগ আছে, এখানে বেস দেখো 2, এখানে বেস কত 2, তার মানে এখানে ভাগ করলে কত হবে 2 টু দি পাওয়ার 20, নিচে যে সংখ্যাটা থাকবে সেটা উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে, তখন 2 টু দি পাওয়ার 20 - 15, এটার সঙ্গে গুণ আছে 2 টু দি পাওয়ার 3, তাই না? তাহলে এটাকে লিখতে হবে কত, এটাকে লিখতে হবে 2 টু দি পাওয়ার 20 থেকে 15 বাদ দিলাম 5 গুণ 2 টু দি পাওয়ার 3, তার মানে পাচ্ছি আমরা 2 টু দি পাওয়ার 5 প্লাস 3 মানে 2 টু দি পাওয়ার 8। ওকে, এখানে দেখো 8 টু দি পাওয়ার t/8 স্কোয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারবো কত, 8 টু দি পাওয়ার t - 2। আশা করি তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো, সিম্পলিফাই এন্ড এক্সপ্রেস ইচ অফ দ্য ফলোইং ইন এক্সপোনেন্ট ফর্ম, মানে এগুলোকে আমরা এক্সপোনেন্ট ফর্মে লিখবো। এই অঙ্কগুলো আমাদের শিখতে হবে, কারণ এগুলো পরীক্ষায় আসবে আমাদের, ঠিক আছে? এগুলো তোমাদের পরীক্ষায় এসছে, আমি সেটা তোমাদের দেখাবো। এখন অনেক কোশ্চেন আছে আমাদের, হ্যাঁ, তোমরা দেখতে থাকো। যে প্রথম যে কোশ্চেনগুলো আমরা চেষ্টা করবো এগুলোকে একদম মানে প্রাইম আকারে লেখা। ওকে, দেখো প্রথম কোশ্চেন কি আছে, এটা দেখো, এটা মানে কি 2 টু দি পাওয়ার 3, এটা মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4, এটা মানে হচ্ছে 4 মানে কত, 4 মানে 2 স্কোয়ার, 4 মানে 2 স্কোয়ার আকারে লিখতে পারবো। এটা হচ্ছে 3, আর 32 মানে কত, 32 মানে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 5। তাই এই সমস্ত ফর্মগুলো তোমাদের অলরেডি শেখানো যায় কিভাবে লেখা যায়, তোমরা ওগুলো ভালো করে দেখবে। ওকে, তাহলে তোমরা এই অঙ্কটা সহজে করতে পারো। দেখো এখানে 2 আছে আর এখানে 2 আছে, তার মানে এদের যদি বেস সেম তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, তার মানে 3 আর 2 কে যোগ করলে হবে 5, তার মানে 2 টু দি পাওয়ার 5 হবে। আর উপরে থাকছে 3 টু দি পাওয়ার 4, নিচে দেখো এই দুটো আলাদা, তাহলে এই দুটো এরকম ভাবে রেখে দেবো, 3 গুণ 2 টু দি পাওয়ার 5। ওকে, দেখো এখানে 2 টু দি পাওয়ার 5 আর এখানে 2 টু দি পাওয়ার 5 একই জিনিস, তার মানে কেটে দেবো, বোঝা গেল? আর এখানে দেখো, এখানে 3 টু দি পাওয়ার 5 আছে, বাই নিচে 3 আছে, তার মানে এখানে কিছু না, মানে 1 আছে, তাহলে ভাগ করছেন, ভাগের সময় পাওয়ার কি বিয়োগ হবে, তাহলে 4 - 1, মানে তার মানে থাকছে আমাদের 3 টু দি পাওয়ার 3 মানে 27। 27 না লিখলে হবে, এই পর্যন্ত লিখলে হবে এক্সপোনেন্ট ফর্মে। ওকে, এই কোশ্চেনটা দেখো, 5, এখানে কি হবে 2 আর 3 গুণ হয়ে যাবে, তার মানে 5 টু দি পাওয়ার 6 গুণ 5 টু দি পাওয়ার 4 বাই 5 টু দি পাওয়ার 7, তাহলে প্রথমে গুণ করে নেব, তাহলে 5 টু দি পাওয়ার 6 প্লাস 4 কত 10 বাই 5 টু দি পাওয়ার 7, তার মানে থাকছে কত 5 টু দি পাওয়ার 10 - 7, তার মানে 5 টু দি পাওয়ার 3। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো, একদম সিম্পলিফাই করলে পাবো হচ্ছে 125। ওকে, দেখো এটা যে 25 টু দি পাওয়ার 4 বাই 5 টু দি পাওয়ার 3, এটা কত পাবো, দেখো 25 মানে কত, 5 স্কোয়ার, 8 টু দি পাওয়ার 4 আছে, বাই 5 টু দি পাওয়ার 3,
তার মানে এটা কত লিখতে হবে, এক্ষেত্রে লিখতে হবে 5^, 2 আর 4 গুণ করবো, তাহলে 5^8 বাই 5^3, মানে এটা আমরা পাচ্ছি 5^8 মাইনাস 3, মানে 8 থেকে 3 বাদ দিলাম 5। ওকে, দেখো নেক্সট কোশ্চেন। দেখো এটা 3 গুণ এটা 7^2, এটা গুণ 11^8, মানে এগুলোকে ভাঙা যাবে না, এগুলো অলরেডি প্রাইম নাম্বারে আছে। এই কোষকে ভাঙা যাবে না, 3 গুণের সাথে ভাঙবো, 11 কার ভাঙা যাবে না। ওকে, তো দেখো এখানে 3 আছে উপরে, নিচে 3 কেটে যাবে। এখানে কি হবে, এখানে 7 উপরে স্কোয়ার আছে, নিচে 1 আছে, তার মানে এটা হবে 2 মাইনাস 1। এখানে গুণ 11, তার মানে 8, এখানে 1 আছে, তার মানে 8 মাইনাস 1, তার মানে কথা হচ্ছে 7^1 গুণ 11^7, তার মানে এটা আমাদের অ্যান্সার হবে। এটা ক্যালকুলেশন করলে অনেক বড় হবে। ও সরি, এখানে তোমার 11^3 আছে, এখানে 11^3 আছে, তাই না? তার মানে 8 থেকে 3 বাদ দিলাম, থাকছে আমাদের 5। ওকে, তো এটা আমাদের অ্যান্সার হবে। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 5। এখানে কত আছে, 3^7, আর নিচে কি, নিচে এদের গুণ হয়ে যাবে, তাই না? এদের গুণ করলে কত, 4 আর 3 7, তার মানে এদের কেটে যাচ্ছে, তার মানে 1 পড়ে থাকছে। এখানে দেখো আমি কি বলেছিলাম, যে যে কোনো সংখ্যা মাথায় 0 থাকলে তার ভ্যালু হবে 1, তার মানে 1 প্লাস 1 প্লাস 1, মানে এটা ভ্যালু হবে 3। ওকে, তোমরা যেন 0 করে দিও না, তাহলে ভুল হয়ে যাবে। দেখো এই কোশ্চেন একই রকম ভাবে যে কোনো সংখ্যা 0 থাকলে তার ভ্যালু হবে 1, তার মানে 1 গুণ 1 গুণ 1, তার মানে এটা অ্যান্সার হবে 1। এটা দেখো যে 3^0 মানে কি 1, 2^0 মানে 1, এটা 5^0 মানে 1, তার মানে থাকছে আমাদের 2 অ্যান্সার হবে। ওকে, এটা দেখো এখানে 2^8 অলরেডি আছে, এখানে a^5 আমি লিখলাম। এখানে 4^3 মানে কত, 4^3 মানে 2 স্কোয়ার, তার মাথায় কিউব, আর এখানে এটা আছে আমাদের a^3। ওকে, তার মানে থাকছে যে এটা আমাদের 2^8 গুণ a^5, আর এটা কত হবে 2^3 মানে 6 গুণ a^3, তার মানে 2^8 মাইনাস 6 গুণ এখানে পাচ্ছি a^5 মাইনাস 3, মানে 2^, এটা আসছে 8 থেকে 6 বাদ দিলাম, মানে 2 গুণ এটা হচ্ছে a^, তার স্কোয়ার, মানে এটা 2 দোকানে 4, 4 স্কোয়ার। দেখো নেক্সট কোশ্চেন। এটা মানে কি, a^8টা উপরে a^5 এর সাথে গুণ আছে, তার মানে পাচ্ছি কত, পাচ্ছি a^13, আর নিচে আসছে a^3, তার মানে কি হবে এখানে a^13 মাইনাস 3, মানে a^10। এখানে দেখো, দেখো এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এটাকে ভাঙছে না, পরে ভাঙবো আমি, তার মানে কেটে যাবে এটা, মানে কাটার ভাঙার দরকার নেই, এ দুটো সেম জিনিস কেটে যাবে। আর এখানে কত থাকছে, এখানে থাকছে আর সরি দাগটা আমার প্রয়োজন নেই, দাগটা আমি ইরেজ করে দিই। তার মানে থাকছে কত, থাকছে আমাদের a^8 মাইনাস 5 গুণ b^3 মাইনাস 2, মানে পাচ্ছে আমরা a^3 গুণ b, তো আমার এটা অ্যান্সার হবে a^3 এটা দেখো, এটা যদি ক্যালকুলেশন করে এখানে কিছু না, মানে 1 আছে, তাহলে গুণের সময় পাওয়ার যোগ হবে, তার মানে 2^, এটা লিখতে হবে 3 প্লাস 1, মানে কত, এরকম থেকে গেল, তার মানে 2^4 তার স্কোয়ার, মানে 4 দুগুণ কত 8, 2^8, এরকম থাকছে অ্যান্সার। ওকে, 2^8 মানে কত, 16,256। তো আশা করি বিষয়টা বোঝা গেল। এরপরে দেখো নেক্সট কোশ্চেন।
যে সে ট্রু অর ফলস অ্যান্ড জাস্টিফাই ইউর অ্যান্সার, মানে কোনগুলো সত্য এবং কোনগুলো মিথ্যা দেখতে হবে এবং তোমার অ্যান্সারটাকে বলতে হবে, যেভাবে তোমাকে এক্সপ্লেন করতে হবে যে এটা সত্য এই কারণে, এটা মিথ্যা এই কারণে। দেখো প্রথম কোশ্চেনে কি আছে, প্রথম কোশ্চেনে আছে 10 গুণ 10⁻11, তাই না? তো এটা মানে আমাদের কি, এটা মানে দেখো, এটা মানে হচ্ছে যে 10⁻, এখানে এক আছে, তার মানে 10⁻12, এটা 10⁻12 আর হচ্ছে 100⁻11, এটা কখনোই সমান নয়, তাই না? এটা কখনোই সমান হবে না, তার মানে এটা ফলস, এটা হচ্ছে ফলস। ওকে, 2⁻³ মানে কি, 2⁻³ মানে 8, আর 5² মানে 25, এটা আমাদের সত্য না, তার মানে এটাও ফলস। দেখো এটা 2⁻³ মানে 8 আর 3² মানে 9, তার মানে 8 9 72, তাই না? আর 6⁻5 মানে অনেক বড়, তাই না? 6⁻5 মানে হচ্ছে 7 7 7 6, তার মানে এটা কখনো সমান হবে না, তার মানে এটাও ফলস। এখানে দেখো এটা 3⁻0 মানে কি, আমি শিখেছিলাম কি তোমাদের, যে কোনো সংখ্যা মাথা জিরো থাকা মানে তার ভ্যালু 1, তার মানে 1 = 1, তার মানে এইটা একমাত্র ট্রু হবে, বাদ বাকি সমস্ত জিনিস ফলস হবে। দেখো নেক্সট, এক্সপ্রেস ইচ অফ দ্য ফলোইং এজ এ প্রোডাক্ট অফ প্রাইম নাম্বারস অনলি ইন এক্সপোনেনশিয়াল ফর্ম। হ্যাঁ, তো এগুলো তোমাদের অলরেডি শেখানো আছে, তোমরা এগুলো নিজে নিজে করবে, এগুলো পুরো হোমওয়ার্ক, ঠিক আছে? এগুলো পুরো তোমাদের হোমওয়ার্ক, এগুলো তোমাদের অলরেডি শেখানো আছে। দেখো সিম্পলিফাই, এগুলো আমাদের শিখতে হবে, এগুলো তোমাদের করলাম। দেখো প্রথম যে কোশ্চেনটা করব, এটা মানে কি 2⁻5 গুণ 2 10 হবে, গুণ এটা থাকছে 7⁻³। আর 8 মানে কি, 8 মানে হচ্ছে 2⁻3 তার মাথায় কিউব, তাই না? এটা গুণ 7 থেকে যাচ্ছে, তার মানে লিখতে হবে এটা 2⁻10 গুণ 7⁻³ এটা হচ্ছে 2⁻9, 3×9 গুণ হয়ে যাবে বাই 7, তার মানে এটা আসছে 2⁻10 - 9 গুণ 7 3 - 1, তার মানে পাচ্ছে 2⁻10 - 9 কত 1, আর এটা আসছে 7²। তো এটা আমাদের অ্যান্সার হবে, মানে 49 গুণ 2 মানে 98 অ্যান্সার হবে। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলছে। 25 মানে 5² এটা এখানে 5² ছিল, এখানে t⁻8 ছিল। ওকে, 10 মানে কি, 10 মানে লিখতে পারবো 2 গুণ 5 তার মাথায় 3। ওকে, আর এখানে থাকবে আমাদের t⁻4, তার মানে এটা হবে গুণের সময় পাওয়ার যোগ হবে, তার মানে 2 + 2 কত 4 গুণ t⁻8, আর এটা লিখতে পারবো 2⁻3 গুণ 5⁻3, এখানে হবে গুণ t⁻4। তার মানে কি আসছে বিষয়টা দেখো, এখানে উপরে 5 ছিল, এখানে 5 আছে, তাই না? তাহলে এটাকে উপরে নিয়ে যাবো, তাহলে 4 - 3, এখানে টি আছে, এখানে টি আছে, তার মানে এটাকে উপরে নিয়ে যাবো, তার মানে t⁻8 - 4, আর নিচে শুধু 2⁻3 পড়ে থাকবে। তার মানে কি থাকছে 5⁻4 - 1 কত 4 - 3 1 থাকছে, ইন্টু t⁻4 থাকছে, আর নিচে থাকছে 2⁻3। তার মানে এটা আমরা লিখতে পারবো যে 5t⁻4/8। আশা করি বিষয়টা বোঝা গেল। দেখো এই কোশ্চেনটা একই টাইপের কোশ্চেন, কি পাবো ভাঙলে, এটা পাচ্ছি 3⁻5, 10 কে ভাঙলে কি পাবো, 10 কে ভাঙলে পাবো 2 গুণ 5 তার মাথায় 5,
আর 25টা ভাঙলে পাবো 5 স্কোয়ার। এটা হবে 5 টু দি পাওয়ার 7 গুণ এটা হবে 6 টু দি পাওয়ার 5। তার মানে এখানে আসছে এটা আমার 3 টু দি পাওয়ার 5 গুণ এটা আসছে 2 টু দি পাওয়ার 5 গুণ 5 টু দি পাওয়ার 5 গুণ 5 স্কোয়ার বাই 5 টু দি পাওয়ার 7 গুণ 6 টু দি পাওয়ার 5। 6 কে ভাঙলে কত পাবো? 6 এ ভাঙলে আমরা পাবো 2 গুণ 3, সরি এখানে 6কে ভেঙে নিই তাহলে সুবিধা আমাদের একটা লাইনে হয়ে যাবে। এটা তাহলে এখানে ভেঙে নেবো 6কে, এটা তো 6কে ভেঙে নিলাম। 6কে ভাঙলে কত হবে? 2 গুণ 3 তার মাথায় 5। তার মানে এখানে আসবে 2 টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 5 গুণ 3 টু দি পাওয়ার 5। তার মানে দেখো এখানে 2 টু দি পাওয়ার 5 আর এখানে 2 টু দি পাওয়ার 5 কেটে গেল, এখানে 3 টু দি পাওয়ার 5 এখানে 3 টু দি পাওয়ার 5 কেটে গেল। এখানে দেখো এর উপরে 5 আছে, তার 5 দিয়ে যোগ করলে কত? 7। আর নিচে 5 টু দি পাওয়ার 7, তার মানে এই দুটো কেটে যাবে, থাকবে শুধু 1। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেন গুলো করার পরে আমরা ডাব্লিউবি কনস্টেবল যে কোশ্চেন গুলো এসেছে সেগুলো আলোচনা করবো। ওকে, দেখো এগুলো সব সোজা কোশ্চেন, এগুলো তোমাদের অলরেডি শেখানো আছে, সব অলরেডি শেখানো আছে, তোমরা এগুলো নিজে নিজে করতে পারবে। তো এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, তোমরা এই কোশ্চেন গুলো করবে, তাহলে তোমার কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। দেখো ডাব্লিউবি কনস্টেবল যে কোশ্চেন গুলো এসেছে সেগুলো একটু আলোচনা করি আমি। যে কি বলছে, যে 5 টু দি পাওয়ার a প্লাস বি সমান এত হলে তবে a প্লাস বি টা হোল স্কোয়ারের মান কত? দেখো 5 টু দি পাওয়ার a প্লাস বি, তাই না? এটা সমান কি আছে? এটা সমান আছে 5 গুণ 25 গুণ হচ্ছে 125। 25 মানে কত? 5 স্কোয়ার। আর 125 মানে কত? 5 টু দি পাওয়ার কিউব, তাই না? তার মানে কত আসছে এখানে? এখানে কিছু না, মানে 1 আছে, মানে 3 আর 2 5, 5 আর 1 6, তার মানে 6। তার মানে আমরা পাচ্ছি কত? 5 টু দি পাওয়ার a প্লাস বি সমান 6। তার মানে বলতে পারবো কি যে a প্লাস বি সমান আসছে 6, তাই না? তার মানে এই 5 আর এই 5 একই জিনিস, তার মানে তুলনা করলে কি পাবো? a প্লাস বি সমান 6 পাবো। তাহলে আমরা লিখতে পারবো এখানে যে অতএব আমরা বলতে পারবো এখানে যে এ প্লাস বি কি চেয়েছে? এ প্লাস বি দা হোল স্কোয়ার, এ প্লাস বি দা হোল স্কোয়ার মানে 6 স্কোয়ার সমান হবে 36। ওকে, আশা করি বিষয়টা বোঝা গেল। তাহলে আমাদের অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। ওকে, অপশন নাম্বার বি কি হবে? আমাদের সঠিক উত্তর হবে। দেখো নেক্সট কোশ্চেন, এটা আমাদের ডাব্লিউবি কনস্টেবল 2025 সালের কোশ্চেন, এই কোশ্চেনটা। ওকে, এখানে কি আছে? এখানে আছে 512 গুণ 5 স্কোয়ার গুণ 3 বাই 45 গুণ 32। ওকে, তো এই কোশ্চেনটা দেখো আমরা কিভাবে করবো। যে আমরা এগুলোকে সিম্পল ভাবে ভেঙে নেবো, এটা জাস্ট মানে এই চ্যাপ্টার অঙ্ক না, এটা সিম্পলিফিকেশন অঙ্ক, এটা জাস্ট আমরা ভেঙে নেবো। ঠিক আছে, 512 গুণ 5 স্কোয়ার মানে কত? 25 গুণ 3, এটা হচ্ছে 45 গুণ 32। তো
তো এটা আমরা ক্যালকুলেশন করবো, দেখো। তো 5 দিয়ে কাটবো, কত হবে দেখো। 5×5 = 25, 5 দিয়ে কাটলাম, 5×9 = 45। এটা 3 দিয়ে কাটলাম, 3×3 = 9। তো এটা 2 দিয়ে কাটবো, 32-কে 2 দিয়ে কাটলে কত হবে? 32-কে 2 দিয়ে কাটলাম 16, ওকে। 512-কে 2 দিয়ে কাটবো, তাহলে 256। এটা আসছে 256। তো দেখো আবার কি কাজ, 16 × 16 হচ্ছে আমার 256, তাহলে 16 দিয়ে কাটবো, ওকে। এটা দিয়ে কেটে দিলাম, তাহলে একবারে পেয়ে গেলাম উপরে 16। তার মানে থাকছে কত আমাদের? 5 × 16 = 80/3 থাকছে, তাই না? 80/3, এটা মানে কত? 80/3 মানে তোমাদের 3×7=81 হবে না, 3×26 হবে, 26×2 = 3, ওকে। তো এটা আমাদের একদম সোজা অঙ্ক। অপশন নম্বরটি আমাদের সঠিক উত্তর। তো এই কোশ্চেন গুলো মোটামুটি তোমাদের করালাম আমি, পাওয়ার অ্যান্ড ইন্ডিসেসের। তো এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা দেখে নিও। মেন হচ্ছে তোমাদের কনসেপ্ট, তোমাদের যদি কনসেপ্ট বিল্ড হয়ে থাকে এই চ্যাপ্টারে, তবে তোমরা যে কোনো অঙ্ক করতে পারবে। এই অঙ্কগুলো বাদ রাখলাম, আশা করি তোমরা করতে পারবে, অত জটিল না, জাস্ট ভেঙে ভেঙে করবো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো তোমাদের যদি আমার এই কন্টেন্ট ভালো লেগে থাকে, তবে তোমরা তোমাদের এই চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এবং সঙ্গে থেকো।